বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিশ্বনবীর নারীদেরকে খুঁজতেছেন। ও নারী সমাজ একটু বোঝেন আমি কি বলতে চাই। বিশ্বনবী মেরাজ থেকে এসে নারীদেরকে খুঁজতেছেন। কাদের কাদের? নারীদেরকে বিশ্বনবী খুঁজতেছেন, পরেশান হয়ে গেছেন, নারীদেরকে খুঁজতেছেন। ইয়া মাশারান নিসা আইনা আনতুম, তোমরা কোথায়? যখন বিশ্বনবী নারীদেরকে খুঁজতেছেন, নারীদেরকে পেয়ে বলেন, এই বেশি বেশি তোমরা দান করো। কি করো? জোরে বলেন। কেন কেন এ রাসূল, কেন বেশি দান করব? বিশ্বনবী বললেন, আমি মেরাজে গিয়ে দেখেছি পুরুষের চেয়ে তোমরা অধিকাংশই নারীরা জাহান্নামী। জাহান্নামী বেশি কারা? সবাই বলেন। তার মানে এখান থেকে একটা তথ্য হচ্ছে, নারীরা জাহান্নাম থেকে মুক্তি চাইলে সবচেয়ে বেশি বেশি কি করতে হবে? সবাই বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আমাকে অল্প কিছু সময় একদিন, আমি শেষ করছি প্রায়। এই বাবাজি, এই বড় ভাই, এই বসুন না, একটু সময় তো। কেন যাব? কি দরকার? আধা ঘন্টা পরে না হয় একেবারে বাড়িতে গিয়ে পৌঁছাবেন। এই তো শেষ করছি প্রায়। বলুন তো আমার ভাইয়েরা, রাসূল যখন মেরাজে গিয়েছেন আমাদের জন্য কিছু, আমাদের জন্য হাদিয়া তোহফা এনেছে নাকি আনে নাই? নামাজ পেয়েছে কার থেকে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন রাসূলের মাধ্যমে। বিশ্বনবী মেরাজ থেকে এসে বলেন, ও নারী সমাজ, তোমাদেরকে আমি অধিকাংশই নারীদেরকে দেখেছি জাহান্নামে। তোমাদের ভিতরে 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? এটা মুখস্থ করা লাগবে। বলেন, নারীরা কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে, কয় প্রকার? 1 নাম্বার, মনে রাখতে পারবেন তো? 1 নাম্বার, ও নারী, ও মা, ও বোন। বিশ্বনবী বললেন, 1 নম্বরে ওই প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি, যেই প্রকার নারী রাস্তা দিয়ে ওড়নাগুলো ছেড়ে চুলগুলো মানুষকে দেখিয়ে সাজুগুজু করে লিপস্টিক দিয়ে নিজের সৌন্দর্য প্রকাশ করে করে অর্ধনগ্নতা ছড়িয়ে রাস্তায় বেপর্দা হয়ে হাঁটে। এরকম নারী আমাদের সমাজে আছে নাকি নাই? লজ্জা লাগে না বলছি? কেরা? এরা তো আপনারই মেয়ে, আপনারই বোন, আপনারই স্ত্রী, আপনারই মা। ঠিক না? কেমন কাপুরুষ হয়েছেন, নিজের বোনকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে পর্যন্ত আপনি পর্দায় রাখতে পারছেন না। বেপর্দা হয়ে রাস্তায় হাঁটে, বিয়েতে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মার্কেটে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। আপনার চেহারার সৌন্দর্য আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন, আপনার স্ত্রীর সৌন্দর্য আপনার নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন। আপনার স্ত্রীর সৌন্দর্য মার্কেটে নিয়ে দেখাচ্ছেন। আমার বিশ্বাস আল্লাহর কাছে আপনি দায়ুস হয়ে দাঁড়াবেন। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে? দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, 1 নাম্বার, যে নারী পর্দায় থাকে না, ও নারী, চুলগুলো তুমি রাস্তায় দেখিও না, তোমার সৌন্দর্য রাস্তায় দেখিও না। স্বামীর জন্য এটা তোমার বরাদ্দ রেখেছে কে? তোমার স্বামী ছাড়া অন্য কারো সামনে অর্ধনগ্নতা তুমি হইও না। ও বোন, যদি তুমি কোনোভাবেই অর্ধনগ্নতা হও, তোমার রব তোমাকে কিন্তু 1 নাম্বার প্রকারেই জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, বিশ্বনবী বলেন, ওই নারী জাহান্নামী যেই নারী স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আসেনি? কথা কয় না? আসেনি? স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীকে মানে না, স্বামীর সাথে জারি মারে, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। জামা একটা কিনে এনে দিয়েছে, পছন্দ হয় না, দিছে 1 ঝাড়ি। টাকা দাও, আমি মার্কেটে যাবো। আসেনি? কথা কয় না? গাজীপুরের মানুষ আসেনি? বিশ্বনবী বললেন, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, সম্মান করে না, ঝগড়াঝাটি করে। এরকম নারী আমাদের ঘরে আছে নাকি নাই? আসেনি? বলেন তো কার কার ঘরে আছে? একটু হাত তুলেন তো দেখি। কয় হুজুর, বাড়ির গরম শুনে নিজের বাপের বাড়ি থেকে গাজীপুরে ঢাকায় এনেছি বউকে, সেই ভয়ে ঢাকায় আসি, এখন আবার হাত তুলতে বললেন। কথা কয় না? ঠিক না? হাত তুললেন কেন? হাত তুললেন না কেন? বললেন তো আসে, হাত তুললেন না কেন? কেন তুললেন না আমি কিন্তু জানি। কমুনি কইতাম নি, আই কইতাম। এই আর বাড়ি কিন্তু আবার কুমিল্লা, নোয়াখালী না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি তো একটু কোনো রকম ভাষা কিছু কিছু জানি, বুঝছেন নি?
আচ্ছা, আমার বাড়ি আপনাদের ঢাকার বিভাগেই মাদারীপুর জেলাতে, বুঝছেন না? আমরা সব জায়গার লোক, কিন্তু হিসাব করে কথা বলবেন। যাই হোক আমার বন্ধুগণ, রাগ করলেন? আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, কেন তোমরা হাত তুললা না এটা কিন্তু আমি জানি। বলমুনি হাতটা তোলো না এই যুবক, এই জন্য আজকে যদি কোনোভাবে বাড়িতে যান, এই মাইকের আওয়াজ তো তাদের কানেও যাচ্ছে, আবার নাকি ওনারা আসে, দেখতেছে, শুনতেছে, আলোচনা শুনতেছে, বাড়িতে গেলেই বলবে জান্নাতের বাবা আজকে আব্দুল্লাহ মামুন ভাই আমাদের গাজীপুরে আসছিল, বলছিল যে স্বামীর সাথে তর্ক করে কে, কার স্ত্রী স্বামীর সাথে তর্ক করে, ঝগড়া করে, হাত তুলেন যখন বলছিল, তুমি কি হাত তুলছিলা? সত্যি করে কাও হাত তুলছিলা? আজকে যদি হাত তুলে থাকো সত্যি কাও, তাহলে তোমার জন্য যে খাবার রাতে রান্না করছিলাম, কালকেরটা তো দূরের কথা, আজকেরটাও শেষ, ঠিক কিনা? এটা বুঝি। হাত আবার তুলেন না, ক্যামেরা আছে তো, যদি উঠে যায়। হাসির খোরাক দেয়নি বলেন, এরকম নারী আসলে আছে না নাই? বিশ্বনবী বললেন এই নারী জাহান্নামী। 3 নম্বর, যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, ওই নারী জাহান্নামে চলে যাবে। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারীর গোসলটা ফরজ হয়ে গেছে, ফরজ গোসলকে দেরি করে, কৃপণতা করে, পবিত্রতা অর্জন করতে দেরি করে, ওই নারী জাহান্নামে যাবে। 4 নম্বর। 5 নম্বর হলো যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে, কসম কাটে, চুগলখড়ি করে, এরকম নারী আসেনি? বিশ্বনবী বললেন এরা 5 নম্বরে জাহান্নামী। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামী যারা উপকার করে খোটা দেয়, আছে না নাই? আসেনি? নিজের পকেট থেকে নেয় টাকা, আবার কোনো রকম গুছায় 1 মাস পরে টাকা চাইলে 1000 দেয়, আবার তোমার 1000 দিছি না, আসেনি? এই ভালোবাসা এটা ভিন্ন কথা, এটার কোনো ঝামেলা নাই, এটা ভিন্ন কথা। কিন্তু কোনো বোনকে, কোনো মেয়েকে, কোনো বোনকে যদি 5 টাকা 10 টাকা ধার দিয়ে উপকার করে, এরপরে খোটা দেয়, এরকম নারী আছে না? এই 6 প্রকার নারী যাবে কোথায়? আমার বন্ধুগণ, আমি বলছিলাম এই সকল জাহান্নামী নারী যারা, মালাকুল মউত তাদেরকে ডাকবে, বের হ। রেগে আছে কে? আল্লাহ তোর উপর রেগে আছে, বের হ, তোর জানটা কবজ করব। যখন এই কথা বলবে, ভয়ে তার রুহটা একেবারে পায়ের গোড়ালির কাছে চলে যাবে। কোথায়? পায়ের গোড়ালির কাছে চলে যাবে। মালাকুল মউত আবার চাপ দেবে, আবার গিয়ে পায়ের গোড়ালি থেকে চামড়ার নিচে গিয়ে পালাবে, আবার চাপ দেবে, এরপরে পশমের নিচে গিয়ে রুহুটা পালাবে, আবার চাপ দেবে, একেবারে জনমের মতো গলার কাছে গিয়ে পালাবে। কিন্তু কেউ মৃত্যু থেকে তাকে বাঁচাতে পারবে? كلا إذا بلغت التراقي وقيل من راق, কেউ তাকে বাঁচাতে পারবে না, মৃত্যু থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। সুতরাং যখন আর বাঁচতে পারবে না, তখন মালাকুল মউত তাকে খাপ করে ধরে ফেলবে। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, সুদ খায়, হারাম পথে চলে, অন্যায় করে, এর জানটা কবজ করার সময় মালাকুল মউত এত কঠিনভাবে জানটাকে কবজ করবে। এই যে জীবিত অবস্থায় আমার আব্দুল মান্নান ভাইয়ের চামড়াটা ধরেছি, একেবারে জীবিত অবস্থায় টেনে টেনে চামড়াটা ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট, এর চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে জানটাকে কবজ করবে। নাউজুবিল্লাহ বলবেন না, সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। শুধু তাই না, সাদ্দাদ বিন আওস আরো বলেছেন, জানটা যখন কবজ করবে, একটা জীবিত মানুষকে 1 টুকরা 2 টুকরা করতে করতে, জীবিত মানুষটাকে কেটে কেটে 1000 পিস করলে, 1 টুকরা 2 টুকরা এভাবে করে করে 1000 টুকরা করতে যতটা কষ্ট হয়, তার চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে একজন দাড়ি কাটনেওয়ালা, একজন বেনামাজি, একজন বেহায়াপনা নারীর জানটাকে কবজ করবে। নাউজুবিল্লাহ কর। এরপরের কথা আরো কঠিন। জানটাকে কবজ করে এরপরে মালাকুল মউত বলবে, সেই কাফনের কাপড়টার ভিতরে ভরো, যেটা জাহান্নাম থেকে এনেছো। জাহান্নাম থেকে কাফনের কাপড়টা নিয়ে এরপরে প্রথম আসমানে গিয়ে নক করবে।
প্রথম আসমানে গিয়ে নক করবে, প্রথম আসমানের দারওয়ানেরা দরজা খুলবে, দরজা খোলার সাথে সাথে দেখবে দুর্গন্ধ ছুটে গেছে। মালাকুল মাউতকে প্রশ্ন করবে, ফেরেশতাকে প্রশ্ন করবে, কি রে এটা কার, এটা কোত্থেকে এনেছো? বলবে সেই শফিপুর বাজারের সেই এলাকার সেই দাড়ি কাটা সেই লোক, সেই যুবক, যেই যুবক মাকে বাবাকে অসম্মান করেছে, সেই যুবক যেই যুবক মাদ্রাসার বিরোধিতা করেছে, সেই যুবক যারা আলেমদের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করে দেবেন, যাও ওকে ছেড়ে দাও, ওকে এখানে আনা যাবে না, ওদেরকে দুনিয়ায় নিয়ে যেতে বলো। দুনিয়ার ময়দানে এসে দুনিয়াতে এত জোরে ধাক্কা দেবে, জমিনটাকে ধাক্কা দিলে পরে 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তার রূহটা পতিত হবে। নাউজুবিল্লাহ। কোন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে? এরপরে আযাব শুরু হয়ে যাবে। মনে আছেনি দেখি তো আপনাদের, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? আমাকে আর 5 মিনিট সময় দিবেন, এর মধ্যে শেষ করছি। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের বলেছি? 2 নম্বর হলো নেককারদের মৃত্যু। কতটা সহজ দেখেন। যারা আব্দুল মান্নান ভাইয়ের পিছনে নামাজ পড়ে, আব্দুল বারেক ভাইয়ের এই মাদ্রাসার সাথে জড়িত, আব্দুল বারেক ভাইয়ের মতো তাফসিরের সাথে জড়িত, তাফসির মাহফিলের সাথে আমরা সবাই মিশ্রিত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের জানটা কেমন করে নেবেন দেখুন না। মালাকুল মাউত জান্নাত থেকে ফেরেশতা নিয়ে আসবেন, ফেরেশতা আনবে, আল্লাহ তাআলা বলে দিবে, ও ফেরেশতারা যাও না, আমার সেই তাহাজ্জুদ গুজারি বান্দা, দাড়ি রাখা সেই বান্দা যেই বান্দা সুদ ঘুষের সাথে জড়িত না হয়ে কষ্ট করে ছোট্ট ছোট্ট ব্যবসা করেছে, ছোট্ট ছোট্ট শ্রমিক পোশাকের শিল্পতে কাজ, কারখানায় কাজ করেছে, রিক্সা চালিয়ে চালিয়ে কাজ করেছে, কষ্ট করে উপার্জন করেছে, যাও না, ওদের জানটা কবজ করবার সময় আমি রবের একখানা সালাম তাদের কানে পৌঁছায় দিও। একখানা সালাম যখন পৌঁছে যাবে, মালাকুল মাউত ডাক দেবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। কোন এই চলো না, আল্লাহ তোমার উপর খুশি হয়ে আছেন। সুবহানাল্লাহ। কোন না, আল্লাহ তোমার উপর খুশি হয়ে আছেন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, আল্লাহর ক্ষমার দিকে তোমাকে ডাকে। ওই যে বলেছিলাম আল্লাহ ক্ষমার পথে ডাকছে। সুবহানাল্লাহ। কোন না, আল্লাহ তোমাকে ক্ষমার পথে ডাকছে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে আছে, তাড়াতাড়ি চলো। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বনবী বললেন, এর জানটা যখন কবজ করবে, দুনিয়াতে আপনার ছোট্ট বাচ্চাকে দুগ্ধ পান করতে দেখেছেন, মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে যেমন করে ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে, খুশিতে আনন্দে আল্লাহর জান্নাত দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমরা এরকম নেককারদের কাতারে কবুল হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এজন্যই তো আমাদেরকে আল জামিআতুল বারিকিয়াতে বাচ্চা পাঠাতে হবে, কোরআন শেখাতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন শিখলে পরে আমাদের জানটা, আমাদের রূহটা কবজ হবে নেককারদের কাতারে। কথা বলুন ঠিক কিনা? ছোটবেলায় আমরা এই গানটা শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, কত চমৎকার। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার। পারেননি? আপনারা তো পারছেন, পড়েন। জান কবজের সময় তোমার হইবে রে আসান, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে বেগেই যাবে মজুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমরা কোরআন শিখবো কি শিখবো না? এবার বলেন তো, আমরা ছুটবো কোথায়, বামে নাকি ডানে? আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে থেকে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের মনে আছে তো? কয় ধরনের? কোরআনের পক্ষে থেকে যারা নিজেদের জীবনটাকে বরবাদ করবে, আপনারা দেখেছেন সেই আগস্টের সময়ে আবু সাঈদ নিজের বুকটাকে পেতে দিয়েছে। আমি বিশ্বাস করি যদি ঈমান নিয়ে লোকটা মারা যায়, ঈমানের দিকে তাকিয়ে যদি লোকটা বুকটা ওপেন করে দেয়, আমার বিশ্বাস শহীদ হয়েছে। ঠিক না? আমার বন্ধুগণ যারা শহীদ হয়েছে, আপনি মনে করিয়েন না কেমন করে গুলি খেলো, কেমন করে আন্দোলনে গেল, কেমন করে কোরআনের পক্ষে জীবন
জীবনটা দিল, কেমন করে ইসলামী আন্দোলনে যুক্ত হলো, কেমন করে খেলাফত মজলিসে যুক্ত হলো, কেমন করে জামাতে যুক্ত হলো, কেমন করে ইসলামী আন্দোলনে যুক্ত হলো, কেমন করে সারসিনায় যুক্ত হলো, কেমন করে চরমনায় যুক্ত হলো, আয় আয় কেমন করে। আরে মনে করিয়েন না, অনেক কষ্ট। আল্লাহ বললেন আমার পথে যারা দিয়ে গেল জীবন তাদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? শেষ পর্যন্ত আমি চলে এসেছি। জীবনটা যখন চলে যায়, আপনি দেখছেন ফাঁসির কষ্টে ঝুলে যাচ্ছে বহু কোরআনের কর্মী যাবজ্জীবন জেল খেটে শেষ পর্যন্ত জালিমের ইন্ধন খানায় ষড়যন্ত্রের মোকাবেলা হয়ে চলে গেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল বলছেন যারা এই শহীদি মর্যাদায় নাম লেখাচ্ছেন শহীদের কাতারে, আমার আব্দুল মান্নান ভাই, আমার তিনি ভাই, দেখেন তো আমি কি করছি আব্দুল মান্নান ভাইয়ের হাতে কি কাটছি বলেন, রাগ করছেন? আপনাদের খতিব সাহেব হাসি মুখে সুন্দর বলল, না রাগ করেনি, বিশ্বাস করুন যারা আল্লাহর পথে জীবন দিল। আমি এই যে আমার আব্দুল মান্নান ভাইয়ের হাতে চিমটি কাটলাম, এই চিমটি কাটায় যতটা না বেদনা, এর চেয়েও কম বেদনা দিয়ে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবী থেকে বিদায় দেবেন। সুবহানাল্লাহ। বিদায় তো দূরের কথা, বিদায় তো মৃত্যুর বিদায় না, বিদায়ের সাথে সাথে জান্নাতে চলে যাবে। জান্নাতে গিয়ে তারা মরবে না, তারা কবরে ঘুমাবে না, জান্নাতে গিয়ে নাজনে আমদ ভোগ করতে শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আমরা কি অপরাধীর কাতারে যেতে চাই? নেককার শহীদদের কাতারে আমরা মৃত্যুবরণ করতে চাই কে কে? আমি তাদের দুহাত একটু আল্লাহকে দেখাতে চাই। লিল্লাহি তাকবীর। হাতগুলো নামাবেন না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যারা হাত তুলিয়েছে অত্যন্ত সুন্দরভাবে কোরআন বুঝে হাত তুলেছে, আল্লাহ এদের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা থাকলেও এদের শয়তানি ওয়াসওয়াসা দূর করে নেককার অথবা শহীদদের কাতারে আপনি কবুল করে দিন। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। হাত নামান। এবার বলুন মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আল্লাহ তাআলা বলছেন, আয়াত যেটা পড়েছিলাম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। রাসূল আপনি বলে দেন, নিশ্চয় ওরা অপরাধ যতই করুক না কেন, নিজেদেরকে যতই মৃত্যু থেকে দূরে নেক না কেন, মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যু থেকে ওরা পালিয়ে যেতে পারবে না। فإنه ملاقيكم। ওদের সাথে মৃত্যু এসে নিজেরা সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে নিজেরা একেবারে জনমের মতো একেবারে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতেই হবে, কোনোভাবেই মৃত্যুর যন্ত্রণা থেকে পালিয়ে যেতে পারবে না। এরপরের কথা হলো আরো কঠিন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। মৃত্যুবরণ যদি হয়ে যায়, পৃথিবী থেকে যদি বিদায় নেন, এর পরের কথা বড় কঠিন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এমন আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে যে আল্লাহ তাআলা আপনার গোপন গুনাহটাও জানেন, ওপেন গুনাহটাও জানেন। তিনি কে? এজন্য গোপন গুনাহ যে জানেন তাকে আড়াল করে কখনো গুনাহ করিয়েন না, আপনার গোপন গুনাহটাও জানে কে? ও যুবক, কখনো তুমি অন্যের বাড়ির সম্পদ জোর করে দখল করো না, চুরি করে বড়ই পেরো না, চুরি করে জাম্বুরা খেও না, চুরি করে মুরগি চুরি করে নিজের জীবনটাকে বরবাদ করে দিও না। গোপনে তুমি পরকিয়া করো না, গোপন গুনাহটা কে জানে? আল্লাহ তাআলা বললেন মরার পরে এমন আল্লাহর কাছে দাঁড়াবে যে আল্লাহ তাআলা তোমার গোপন গুনাহটাও জানেন, ওপেন গুনাহটাও জানেন। তিনি কে? এরপরের কথা আরো কঠিন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। শুনে নাও, তোমার রব এমন রব, কোথায় কি করো, কোথায় কি ষড়যন্ত্র করো, কোথায় কি হামলা করো, কোথায় কি গোপন ষড়যন্ত্র করো, যে যা করো, যে গুনাহ করো, যে নেকি করো, সব কিন্তু আমি রব খবর রাখি। আল্লাহু আকবার। এজন্য আমি বলবো অপরাধকে ছেড়ে দেন, অন্যায়কে ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দিয়ে আল কোরআনের পথে জীবনটাকে বিলিয়ে দেন। আব্দুল বারেকের মাদ্রাসায় আপনার জীবনটা বিলিয়ে দেন, মাদ্রাসার পক্ষে নিজের জীবনটাকে বিলিয়ে দেন। আল জামিআতুল বারেকিয়া যেমন করে কোরআনের শিক্ষা দিচ্ছে, সেই পথে নিজেকে কবুল করিয়ে নেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে অপরাধীদের কাতারে না রেখে আপনাদেরকে নেককার অথবা শহীদদের কাতারে কবুল করবেন। পড়ে না আমিন।